আচ্ছা, আপনি যে বিজনেসটা করছেন এটা কবে থেকে শুরু? এটা আপু 2020 সাল থেকে শুরু। আহ, তারপরে হলো আপনার করোনাকালীন সময় চলে আসছিল। মোটামুটি তখন আমার পেজটা আর কি খোলা হয়েছিল। আমার হুম। ছোট মেয়ে তখন ক্লাস 7-এ পড়েও। আচ্ছা। আমরা মানে লকডাউন হবে হবে তার কিছু আগে আমার পেজটা খোলা। হুম তো হুম লকডাউন যখন হয়ে গেছে তখন আমার বড় মেয়েও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হুম করে। হুম তো লকডাউন যখন শুরু হয়ে গেছে ও চলে আসলো, তখন তো সবকিছু বন্ধ। তাড়াহুড়া করে চলে হুম আসলো হুম ও। তো ও এসে দেখে যে আমরা গল্প করতেছিলাম এর মধ্যেই আমার ছোট মেয়ে মোবাইল নিয়ে মানে একটু নাড়াচাড়া করতে করতে দেখা যায় ও একটা ইউটিউব চ্যানেলও খুলে ফেলছে, হুম হুম। আর আমার জন্য একটা পেজও খুলে ফেলছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এর আগে আমি মানে রোজার মধ্যে অনেক আইটেম ওদেরকে বানিয়ে আমি করছি। পরে আমার বড় মেয়ের ভার্সিটি ও আবার ওটা আপলোড করছিল। তো তখন আমি একটা মিষ্টি ক্ষীরমোহন একটা মিষ্টি বানিয়েছিলাম। আচ্ছা। ওইটা আপলোড করাতে দেখা যায় ওর ভার্সিটির ম্যাডামরা তারপরে ওর বড় আপুরা বলছে কি রেসিপি দাও। হুম তো হুম। ওই মেয়ে আবার আমাকে দিয়ে আবার ওই মিষ্টিটা বানালো আর ও ভিডিও করলো, করে এই আচ্ছা রেসিপিটা আচ্ছা। পুরো ওদেরকে দিল। তো ওই সুযোগে আমার ছোট মেয়েও আমাকে পেজও খুলে দিল আর একটা ইউটিউব বাহ, চ্যানেলও খুলে দিল। দারুণ। তো ওইখান থেকেই আমার শুরু। ওইখান মানে থেকে যাত্রাটা, পরিবারের হ্যাঁ, সহযোগিতায় আপনার এই পথ এখান চলা। থেকে হুম। শুরু হলো এই মানে আমার এই উদ্যোক্তা আর যাত্রাটা আর কি। উৎসাহ কি আপনার দুই মেয়ে দিয়েছিল না উৎসাহটা আর কেউ? হলো কি ছোটবেলা থেকে আমার রান্নার প্রতি একটা শখ ছিল, মানে খুবই শখ ছিল। আমার আম্মা খুব ভালো রান্না করতেন। আচ্ছা। আমি এমন সময় দেখছি আমার আম্মাকে মানে ঈদের দিন ভোর রাতে পাশের বাসা থেকে এসে বলতো যে আমাদের বাসায় একটু চলো, আমার ছেলে রোস্ট খেতে চাইছে, তুমি হুম। একটু রান্না করে দিবে। আচ্ছা মানে আচ্ছা। এটা আমরা ঘুমের মধ্যে আমাদের কানে আসছে। পরে আমরা ঘুম থেকে উঠে আল্লাহ, আম্মা ঠিক আছে তাহলে একটু দিয়ে আসেন রান্না করে, যেহেতু খেতে চাইছে, রান্না করতে পারে না। তো আম্মা ছিলেন এই এই ধরনের রান্না ব্লগ বাটিক। তখন তো আপনার যুগে আম্মা কিন্তু খুবই ব্লগ গুণী বাটিকও একজন ছিল মানুষ না আপু। ছিলেন। তো আম্মাকে দেখতাম আমরা ওই যে আগে উঁচু উঁচু স্যান্ডেল ছিল সোলার, ওইগুলি আম্মা ব্লেড দিয়ে ডিজাইন করে কেটে ঢাকা থেকে রং নিয়ে আম্মা মানে ও ওই নিজে যে, ডিজাইন হ্যাঁ, করতেন। প্রাইডের যে কাপড়গুলি ছিল আচ্ছা ওইতে আচ্ছা। ইয়ে করতো। তো আমার ওখান থেকে আমার এই সব এই শেখাটা। শুরুটা আপনার সেখান মানে অনেক থেকে। সময় আসেন না ফ্যামিলিতে একজন জানলে, মানে হুম হুম অন্তত হুম। একজন হয়, ওইটা হয়তো আমি আমার ইয়েটা পেয়ে গেছি। তো ওইখান থেকে আমার রান্নাটার শখ।